ইনভেস্ট করতে হবে না বা এই কাজটি শুরু করার জন্য কোনো রকম ফিস জমা দিতে হবে না। এই কাজটি নিজের বাড়িতে বসে করতে পারবেন। খুব কম পড়াশোনার যোগ্যতা থাকলেও এই কাজটি আপনারা শুরু করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের কোনো রকম টার্গেট থাকবে না। আপনারা এখানে নিজের মতন কাজ করবেন, মিনিমাম 20,000 টাকা এবং সর্বাধিক অর্থাৎ এখানে হাইয়েস্ট যদি বলা হয় তাহলে 30,000 টাকা। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি। এই কাজটি নিজের বাড়িতে বসে করতে পারবেন, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি ওয়ার্ক ফ্রম হোম। এই কাজটি করার জন্য বিশেষ কোনো পড়াশোনার যোগ্যতা লাগবে না, অর্থাৎ খুব কম পড়াশোনার যোগ্যতা থাকলেও এই কাজটি আপনারা শুরু করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না বা এই কাজটি শুরু করার জন্য কোনো রকম ফিস জমা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি শুরু করতে পারবেন এবং এই কাজটি যেহেতু নিজের বাড়িতে বসে তাই নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ একটি ফ্লেক্সিবল টাইমের মধ্যে। এখানে আপনাকে কোনো রকম প্রেসার দেওয়া হবে না বা কোনো রকম নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দেওয়া হবে না। সম্পূর্ণ নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি শুরু করতে পারবেন। এবং বলি, এর আগে আপনারা হয়তো অনেক রকম জবের ওপর অ্যাপ্লাই করেছেন, সঠিকভাবে অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারপরেও রেসপন্স আসেনি। সঠিকভাবে অ্যাপ্লাই করার পর আপনারা এলিজিবল হবার পরেও কোনো রকম কাজ পাননি। কিন্তু আজকে যে কাজের বিষয় নিয়ে আলোচনা করছি, এই কাজটিতে সঠিক নিয়মে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনাদের কাছে রেসপন্স আসবে, অর্থাৎ কনফার্মেশন মেল আসবে আপনাদের কাছে যে আপনি এই জবটির জন্য এলিজিবল কি না। ওকে, তো আপনারা নিশ্চিন্তভাবে আজকের এই জবটিতে সঠিকভাবে অ্যাপ্লাই করে এই কাজটি শুরু করতে পারবেন। এবং বলি বন্ধুরা, আজকের এই কাজটি প্রকাশ করেছে এসবিআই ব্যাংকের তরফ থেকে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই ব্যাংকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই কাজটি প্রকাশ করা হয়েছে। তো এসবিআই ব্যাংকের কাজ করবেন নিজের বাড়িতে বসে এবং খুব কম পড়াশোনার যোগ্যতাতেই এই কাজে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। তো এই রকম একটি কাজ কোনো রকমই হাতছাড়া করা চলবে না। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যে কী কাজ করতে হবে, কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন এবং আদার্স যে সমস্ত পয়েন্ট সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিউব ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আর কিছু বলছি না, চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবার আসি বন্ধুরা, প্রথম পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের এই কাজটি করার জন্য মিনিমাম যে পড়াশোনার যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এইচএস পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই এই কাজটি শুরু করতে পারবেন। এবং এইচএস পাসের উপরে যারা আছেন, অর্থাৎ এইচএস পাসের বেশি পড়াশোনার যোগ্যতা যাদের আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এজ, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাদের কীরকম বয়সের যোগ্যতা লাগবে। তো এখানে মিনিমাম যে বয়সের যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 18 বছর, অর্থাৎ 18 বছরের উপরে থাকলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যাদের এখনও 18 বছর কমপ্লিট হয়নি তারা এখানে অ্যাপ্লাই করবেন না। এবং এখানে বয়সের সীমা অর্থাৎ লাস্ট বয়স কত লাগবে সেটা এখানে কিছু উল্লেখ করা নেই, অর্থাৎ 18 বছরের উপরে যে কোনো বয়সের ব্যক্তিরাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স দুই ধরনের ব্যক্তি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এই রকম ধরনের কাজের যাদের অভিজ্ঞতা নেই, অর্থাৎ এই রকম কাজ আগে করেননি, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই রকম ধরনের কাজ আগে যারা করেছেন অর্থাৎ এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্ট, জব প্রোফাইল। তো বন্ধুরা, এখানে আপনাদের কি কাজ করতে হবে সেটা আমি ডিটেলসে বলছি। দেখুন, এটা হচ্ছে এসবিআইয়ের অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার VKYC প্রোফাইলের কাজ। অর্থাৎ কি KYC, যার ফুল ফর্ম হচ্ছে নোন ইয়োর কাস্টমার, এবং VKYC কথার ফুল ফর্ম হচ্ছে ভিডিও KYC,
অর্থাৎ এক কথায় এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ করতে হবে। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন বলতে কাস্টমারের ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন এবং সেটা ভিডিও অর্থাৎ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে আপনি কাস্টমারের ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। এবার আরে একটু ডিটেলসে বলছি। দেখুন, এখানে যারা অর্থাৎ এসবিআইয়ে অনেক রকম ইএমআই কার্ড অ্যাভেলেবেল আছে, আপনারা জানেন অনেকের ইএমআই কার্ড ব্যবহারও করেন। এসবিআইয়ের যে সমস্ত ইএমআই কার্ড আছে, এবার এসবিআইয়ের অনেক রকমের ইএমআই কার্ড হয়, ঠিক আছে। এবং এই এসবিআইয়ের যে ইএমআই কার্ড বা ক্রেডিট কার্ড যাকে বলা হয়, এই ক্রেডিট কার্ডের অনেক বেশি ডিমান্ড। অনেকে এখানে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে এবং সবাই যে এখানে এলিজিবল থাকে তা কিন্তু না। অর্থাৎ অনেকে অ্যাপ্লাই করে বাট তারা সেরকম ইনকাম প্রুফ কিছু দেখাতে পারে না, তার জন্য রিজেক্টও হয়ে যায়। তো একটা ইএমআই কার্ড করার জন্য অনেক বড় প্রসেস থাকে। অর্থাৎ যখন কোনো কাস্টমার সে তার ডকুমেন্ট সাবমিট করছে, তারপর সেই কাস্টমারের ইএমআই কার্ড বাই পোস্টে তার বাড়ি পর্যন্ত আসা অবধি অনেক বড় প্রসেস থাকে। তার মধ্যে একটি প্রসেস হচ্ছে ভিকেওয়াইসি, যেটা আপনাদের করতে হবে। তো এখানে কিভাবে কাজ করবেন, কাস্টমারের ভিকেওয়াইসি কিভাবে করবেন, সেটা তো আপনাদের এসবিআই তরফ থেকে সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করবে। সম্পূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের কাজটি শেখানো হবে। তো আপনারা কাজটি শিখে এখানে ভিকেওয়াইসি প্রোফাইলের কাজ করবেন। এটাই মূলত কাজ। আশা করছি খুব সহজভাবে বলার চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট পয়েন্ট, এই কাজটি করার জন্য আপনাদের নিজস্ব কোনো কম্পিউটার ল্যাপটপ কিছু লাগবে না। অর্থাৎ যাদের কম্পিউটার ল্যাপটপ নিজের বাড়িতে নেই তাদের চিন্তা করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এখানে এসবিআইয়ের তরফ থেকে ল্যাপটপ, ওয়াইফাই সব কিছু প্রোভাইড করা হবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে আপনাদের প্রোভাইড করা হবে। যখন আপনাদের এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আপনাদের নাম শর্টলিস্ট হয়ে যাবে, তারপর আপনাদের এখানে ল্যাপটপ, ওয়াইফাই সব কিছু প্রোভাইড করা হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ প্রসেস। তো বন্ধুরা, এখানে ইন্টারভিউ প্রসেস খুব বেশি ক্রিটিক্যাল কিছু নেই এবং আপনাদের বাইরে কোনো জায়গায় যেতে হচ্ছে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসেই করতে পারবেন। তো সেটা কিভাবে ডিটেলসে বলছি। দেখুন, প্রথমেই আপনাদের নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটা কিভাবে করবেন আমি সেটা ডিটেলসে দেখাবো। তো প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনাদের কাছে একটি কনফার্মেশন মেল আসবে। সেই মেলে আপনাদের একটি ভার্চুয়াল ইন্টারভিউ শিডিউল লিঙ্ক থাকবে। অর্থাৎ সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন। সেই ইন্টারভিউ কি প্রশ্ন আসবে, অনেক কিছু প্রশ্ন আসতে পারে, বেসিক প্রশ্নই আসবে, ঠিক আছে। তো সেই ইন্টারভিউ আপনাদের অ্যাটেন্ড করে ইন্টারভিউ কমপ্লিট করতে হবে। ওকে, এবার আপনাদের প্রথমেই কী করতে হবে, নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা সঠিক নিয়মে। তো কিভাবে করবেন সেটা আমি ডিটেলসে দেখাবো। তো ভিডিও কলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হবে এবং আপনারা ডাইরেক্ট এখানে সিলেকশন হয়ে যাবেন। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লাই প্রসেস। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ লাগবে না, সম্পূর্ণ নিজের মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি নিজের মোবাইলের মাধ্যমেই অ্যাপ্লাই করা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কিভাবে এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস নিজের মোবাইল থেকেই করতে পারবেন। তাই আমি এখন সরাসরি চলে যাব নিজের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে এসে গেছি। এখন সম্পূর্ণ ডিটেলসে অ্যাপ্লাই প্রসেস দেখাবো। প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করেছি, এই ওয়েবসাইট হচ্ছে এসবিআইয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমেই বলছে ইউ ডোন্ট নিড টু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ কি আমার কোনো অ্যাকাউন্ট নেই, তো আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক করতে হবে। তো প্রথমেই আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। তো আমি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করব। নেক্সট যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে প্রথমেই বলছে যদি আপনার লিঙ্কডিনের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে তার লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। এবার যদি না থাকে কোনো অসুবিধা নেই, এখানে আপনাদের ডিটেলসে সব কিছু ফিল আপ করতে হবে। প্রথমেই বলছি আপনার লাস্ট নেম,
অর্থাৎ আপনার নামের টাইটেল, তারপর ফার্স্ট নেম অর্থাৎ আপনার নাম, এবং মিডিল একটা টাইটেল দিয়েছে এবং তার নিচে মিডিল নেম। তো এগুলো নাও দিলে চলবে, ঠিক আছে। যদি মিডিল নেম থাকে তো দেবেন। তারপর আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস তো দেওয়াই আছে। তারপর আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। যে নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস আপনাদের বর্তমানে অ্যাক্টিভ আছে সেরকম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখানে দেবেন। তারপর এখানে অ্যাড্রেস আপনাদের ডিটেলসে ফিল আপ করতে হবে। প্রথমেই আছে কাউন্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করাই আছে। তারপর অ্যাড্রেস লাইন 1, লাইন 2, লাইন 3 এখানে ডিটেলসে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার নিয়ারেস্ট সিটি বা টাউন যেটা আছে এখানে সাবমিট করবেন। তারপর আপনার এরিয়ার যে পিনকোড অর্থাৎ যেখানে আপনি বসবাস করেন, ঠিক আছে, সেই পিনকোড আপনাকে এখানে সাবমিট করতে হবে। তারপর আপনার স্টেট অর্থাৎ কোন রাজ্যের বাসিন্দা সেই স্টেট এখানে উল্লেখ করতে হবে। তো সব কিছু করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমেই বলছে অ্যাপ্লিকেশন কোশ্চেন, অর্থাৎ বলছে ইজ ইয়োর প্রোফাইল কারেন্টলি আন্ডার রিভিউ আন্ডার প্রসেস ফর এনি আদার্স পজিশন ইন SBIC, অর্থাৎ বর্তমানে কি আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন SBI এর কোনো সাইট থেকে যেখানে আপনার আন্ডার প্রসেস আছে বা পেন্ডিং রয়েছে। তো যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে এখানে নো করবেন। তো এখানে আমি নো করছি। এবার পরের যে অপশানটা দেওয়া আছে এখানে বলছে আর ইউ রিলেটেড টু রেফার বাই এনি ওয়ান এমপ্লয় ইন রিটায়ার্ড ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ কি মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কোনো ব্যক্তি আগে কর্মরত ছিলেন বা এখন রিটায়ার্ড করেছেন, সেরকম কোনো ব্যক্তি রেফারেন্সের থ্রুতে বা তিনি রেফার করছেন তবে আপনি এখানে অ্যাপ্লাই করছেন, সেরকম কি আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এখানে নো করবেন, ঠিক আছে। তো এখানে আমি নো করছি। এবার পরের যে পয়েন্টটা উল্লেখ করা আছে বলছে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ SBI কার্ড, অর্থাৎ কি আপনি কোনো পজিশনে কি আগে SBI কার্ডের উপর কাজ করেছিলেন? যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন তাহলে নো। ওকে, দুটো অপশান আছে। তো এখানে আমি আগে করিনি, তো এখানে আমি নো অপশানটাকে সিলেক্ট করলাম। এবার পরের যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার ওয়ার্কড ইন SBI কার্ড বিফোর, বলছে SBI কার্ডে কি আপনি আগে কাজ করেছিলেন? যদি হ্যাঁ হয় তাহলে এখানে SSO ID একটা নাম্বার থাকে সেটা এখানে দিতে হবে। তো আমি বর্তমানে সেরকম কোনো পজিশনে নেই বা আগে করিনি, তো এখানে নো করে দিতে পারি, ঠিক আছে, বা এখানে 0 করে দিতে পারি। তো এখানে আমি নো করে দিলাম। এবার পরের যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে বলছে হোয়াট ইজ ইয়োর নোটিস পিরিয়ড ইন ডেজ, অর্থাৎ কত তাড়াতাড়ি আপনি নোটিশ পেতে চান। ওকে, যে আপনি যে অ্যাপ্লাই করছেন তার রেসপন্স কত তাড়াতাড়ি পেতে চান। তো এখানে অনেক অপশন রয়েছে, এটার উপর ক্লিক করলেই আপনাদের অপশন চলে আসবে। তো একদম উপরে যেটা আছে 0 to 15, অর্থাৎ আমি 15 দিনের মধ্যেই এটা রেসপন্স পেতে চাই। তো এটাকে আমি সিলেক্ট করলাম। এবার নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন BFSI অ্যান্ড FMCG টেলিকম ইন্ডাস্ট্রি, মানে এর মধ্যে কি কোনো অভিজ্ঞতা আপনার আছে? যদি আছে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে বলেছে আর রেডি টু রিলোকেট, মানে আপনি কি স্থানান্তর করতে রেডি আছেন? ওকে, তো এখানে আপনি নো করে দিতে পারেন, ঠিক আছে, আমি এখানে নো করে দিলাম, বা ইয়েসও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে বলছে রিজন ফর জব চেঞ্জ কারেন্ট জব অনলি, মানে আপনি বর্তমানে কোনো জব করছেন যে কারণের জন্য আপনি জব চেঞ্জ করতে চাইছেন। যদি করেন তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নো করে দেবেন। ওকে, ধরুন আমি এখানে নো করছি। এবার নেক্সট যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কারেন্ট ভ্যারিয়েবল পে, অর্থাৎ বর্তমানে আপনি কত বেতন পান, ঠিক আছে। যদি কোনো জায়গায় জব করছেন এবং সেখানে যে বেতন পান, যে স্যালারি পান সেটা এখানে উল্লেখ করতে পারেন, এবং যদি কোনো জায়গায় জব করছেন না তাহলে এখানে শুধুমাত্র 0 করে দিতে পারেন। নেক্সট পয়েন্ট কারেন্ট ফিক্সড পে ডু নট ইনক্লুড এনি ভ্যারিয়েবল কম্পোনেন্ট লাইক বোনাস, ইনসেন্টিভ, রিটেনশন বোনাস, অর্থাৎ আপনি কোনো কিছু এখানে উল্লেখ করতে চান, ঠিক আছে। ফিক্স পে যেগুলো আছে আপনার, অর্থাৎ আপনার স্যালারি যেগুলো ফিক্স স্যালারি উল্লেখ করতে চান, যদি করতে চান তাহলে এখানে করতে পারেন, যদি না থাকে তাহলে এখানে 0 করে দিতে পারেন। হচ্ছে কারেন্ট ডেজিগনেশন অ্যান্ড গ্রেড লেভেল ব্র্যান্ড, অর্থাৎ কি
যদি আপনি কোনো জায়গায় জব করছেন তাহলে সেটা উল্লেখ করবেন, অর্থাৎ আপনার ডেজিগনেশন যেটা আছে উল্লেখ করবেন। যদি না থাকে তো নট অ্যাভেলেবেল বা নো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট পয়েন্ট যেটা বলা হচ্ছে, বলছে আর ইউ কমফোর্টেবল টু ওয়ার্ক অন স্যাটারডে অ্যান্ড পাবলিক হলিডেজ, অর্থাৎ আপনি কি ছুটির দিনে, শনিবার এবং যে সমস্ত ছুটির দিন, সেই দিনে কি আপনি কাজ করতে কমফোর্টেবল, অর্থাৎ কাজ করতে কি চান? যদি কাজ করতে চান তাহলে ইয়েস করবেন, যদি না করতে চান তাহলে নো করবেন, ঠিক আছে। ধরুন আমি এখানে ইয়েস করছি, অর্থাৎ কাজ করতে চাই। এবার নেক্সট পয়েন্ট বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর টোটাল রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইথ রিগার্ড টু দ্য রোল, ঠিক আছে। অর্থাৎ আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না জিজ্ঞাসা করছে, যদি না থাকে তাহলে নো, যদি থাকে তাহলে ইয়েস করবেন। হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ আপনার কত বছরের এখানে কাজের অভিজ্ঞতা আছে। যদি থাকে তাহলে যেটা আছে সেটা উল্লেখ করবেন, যদি না থাকে তাহলে এখানে নো কিংবা জিরো। ওকে, ধরুন আমি এখানে জিরো করে দিচ্ছি। এবার সব কিছু সাবমিট করার পর আপনার এখানে নেক্সট যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথেই এরকম ইন্টারফেস এসছে। এখানে বলছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হিস্ট্রি, অর্থাৎ আপনার আগে যে সমস্ত কাজের অভিজ্ঞতা আছে, যদি অভিজ্ঞতা থাকে তাহলে অ্যাড এক্সপিরিয়েন্স এটার উপর ক্লিক করে সাবমিট করবেন এবং আপনার এডুকেশন কি আছে এখানে সাবমিট করবেন। ওকে, তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস এসছে। প্রথমে বলছে আপনার এখানে একটা রিজুম আপলোড করতে হবে। এবার রিজুম যদি আপনাদের না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা রিজুম বানানোর অনেক রকম অ্যাপ অ্যাভেলেবেল আছে, অ্যাপ ডাউনলোড করে রিজুম ক্রিয়েট করতে পারেন। রিজুম বানিয়ে আপনারা এখানে পিডিএফ লিঙ্ক সাবমিট করে দেবেন। তারপরে এখানে বলছে অ্যাড হাইয়েস্ট এডুকেশন ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা, অর্থাৎ আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে সাবমিট করতে বলছে। তারপরে বলছে এখানে যদি কোনো লাইসেন্স থাকে বা কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ আগের এক্সপিরিয়েন্সে তাহলে এখানে সাবমিট করবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। তারপর বলছে এখানে ওয়ার্ক রেফারেন্স যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে নো করবেন। ওকে, এরপর বলছে অ্যাড স্কিল, অর্থাৎ যদি কোনো স্কিল থাকে আপনার মধ্যে তাহলে এখানে অ্যাড স্কিলের ওপর ক্লিক করে এখানে সাবমিট করবেন। এবার নেক্সট যেটা বলছে ল্যাঙ্গুয়েজ, এই অ্যাড ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ল্যাঙ্গুয়েজটা পড়তে লিখতে বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন। ওকে, ধরুন আপনি হিন্দি বুঝতে পারেন, বলতে পারেন, বাট লিখতে পারেন না, তো হিন্দি সিলেক্ট করতে পারেন। তাহলে আপনাকে এখানে রিডিং যেটা রয়েছে, অর্থাৎ আপনি পড়তে যদি পারেন তাহলে রিডিংয়ের উপর ইয়েস করবেন। ওকে, তো এইভাবে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং সাবমিট করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজের পর আপনাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ মেল ফিমেল। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলোতে টিক দেবেন। তারপরে ই সিগনেচার, অর্থাৎ আপনার পুরো নাম এখানে লিখবেন, অর্থাৎ সিগনেচার আপনার ফুল নেম এখানে দিয়ে এখানে সাবমিট অপশানের ওপর ক্লিক করলেই আপনাদের এখানে ফর্ম সাবমিট হয়ে যাবে। তো সাবমিট অপশানের উপর ক্লিক করার সাথেই এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে বলছে ইউ হ্যাভ অলমোস্ট ডান, অর্থাৎ আপনার ইমেলের মাধ্যমে একটা ওটিপি আসবে, অর্থাৎ যে ইমেল আইডি আপনি এখানে সাবমিট করলেন সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসে অলরেডি ওটিপি এসে গেছে, সেটা আমি দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, আমার কাছে ওটিপি এসে গেছে, দেখুন SBI কার্ড HR। ওকে, তো এই ওটিপিটা নিয়ে আমি ওখানে সাবমিট করব। এবার ওটিপিটা এখানে বসানোর পর আপনাদের ভেরিফাই অপশনের উপর ক্লিক করতে হবে। এবার আমার এটা সাবমিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আপনাদের সব কিছু সঠিকভাবে সাবমিট করার পর ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনাদের কাছে একটি কনফার্মেশন মেল আসবে। তো আমার কাছে অলরেডি একটি কনফার্মেশন মেল এসে গেছে, অর্থাৎ এই মেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ এটা আপনাদের সাবমিট হয়ে গেছে সঠিকভাবে। ওকে, তার জন্যই এখানে এই মেলটা পাঠিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে কি কাজ করতে হবে, কিভাবে এখানে অ্যাপ্লাই করছি, সম্পূর্ণ ডিটেলসে আমি দেখালাম। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি একদম ভিডিওর লাস্টে এসে গেছি। এবার বলি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন।
তো আর কিছু বলছি না বন্ধুরা, দেখাবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।